সুপ্রিয় জড়িয়ে বন্ধুরা, তোমাদের সুখবর যেটা আমরা অনেক আগ্রহে যে সমান্তরাল পরিবর্তন সেই সমান্তরাল কাছাকাছি চলে আসছে। আমরা প্রোগ্রামের একেবারে সর্বশেষ প্রান্তে দাঁড়িয়েছি। তোমরা জানো তোমাদের জন্য সুন্দর কিছু গিফট আছে এবং আমার বক্তব্যটা লেটেস্ট প্রোগ্রামের সভাপতি যেগুলো শেয়ার করার পরে তোমাদের হাতে তোমাদের সেই গিফটগুলো পৌঁছে যাবে। আমরা এখানে সবার শেষ করে ছাত্রটি বসছে সে সবার আগে আসবে এবং এই পাশে আমরা বেঁধে যাওয়ার সময় আপনি এখানে গিফট করবো। তো কন্ট্রোভার্সি আছে বাংলাদেশ ন্যাশনাল সভাপতি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ন্যাশনাল ইউথ এক্সিসদের ডিরেক্টর ডিসি কমিউনিটি এফএক্স বাংলাদেশ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াসিম, ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এফএক্স বাংলাদেশ মোহাম্মদ জাফর আলী, আইনজীবী থেকে এফএক্স বাংলাদেশ সৈয়দ মিয়া হাসান এবং এফএক্স প্রক্রিয়া ডিরেক্টর এফএক্স আমাদের প্রোগ্রামে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্রিয়া সম্পর্কে আসলে সমাজের শাসক আজকে এই মঞ্চটাকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আমাদের বিশেষ অতিথি ছিল বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হাসিব আহমেদ। ওনার হঠাৎ উপস্থিত চেয়েছে আমাদের প্রোগ্রামে এসে পৌঁছতে পারেন। আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন চৌধুরী আলম। উনি আন্দোলনে আছেন সেখানে মানুষের সেবা উনি বিভিন্ন কারণে আজকের এই পরিস্থিতি থাকে এখন উচিত। তো এই মুহূর্তে যারা মানুষে আছেন যারা মানুষের ছিলেন এমন সামনে যারা আছে সবাই এটা কিন্তু আমরা আসছে যে সুন্দর প্রোগ্রামটাকে সাকসেস করতে সময় করেছি। অ্যাপেক্স পাবলিক প্রক্রিয়ার পক্ষ থেকে এখন আজকে অ্যাপেক্সের মধ্যে আরো দিতেছেন আশা করি আমি যখন তোমাদের জায়গায় বলছিলাম আসলে একটা সুন্দর কথা আসলে সবার কথা খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে কিন্তু বাস্তবতা যে তোমাদের যে বলেছিলাম আসলে কথা ভাবছিলাম আপনার মাঠে কিছু কিছু পেয়েছে এই বিষয়ে আমাদের কথা বলেছে আমি কথা বলবো কিন্তু তোমরা এইটুকু চেষ্টা করবা তোমরা লাইফটাকে এভাবে সেট করবো না আমার জন্য কি দরকার আমার পরিবারের জন্য দরকার আমি শুধু কম্পিউটারটাই অ্যাক্সেস করতে তার পিছনে লাগবো এটা না আমার পাশাপাশি যে সোসাইটি যে সমাজ যে পরিবেশ তাদের দিকে আমি আছি তাদের জন্য আমি কি করতে পারি আমাদের জন্য আমাদের কিছু করার থাকে আমি আমার সহপাঠীকে কিভাবে হাত করতে পারি আমি আমার টিচারকে কিভাবে হাত করতে পারি আমি আমার আওয়ামকে হেল্প করতে পারি এই হেল্পিং মেন্টালিটি যদি তোমার মধ্যে ব্রেক হবে এটা ডেফিনেটলি আপনি মানুষ মানুষের জীবনে বিপদ থাকবে হয়তো জীবনে আমাদের বিপদে যেখানে তোমার কাছে মোটামুটি সামর্থ্য কোনো কেউ নেই কিন্তু তুমি যদি ছোট মোটো আসছো সেটা পদোন্নতি সৃষ্টি করতে ডেফিনেটলি তোমাকে এমন একটা সামনে পাঠাবে যেটা অবশ্যই তুমি অবলম্বন করবে তোমার সমস্যাকে সমাধান করবে।